বাংলাদেশে চলমান অস্থির পরিস্থিতির জেরে কাজ, খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে প্রতিনিয়ত ভারতের ভূখণ্ডে প্রবেশ করছে বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গারা। আর অনুপ্রবেশের ক্ষেত্রে ত্রিপুরা হয়ে উঠেছে সহজলভ্য। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের উপর শুরু হওয়া নির্যাতনের মাত্রা কয়েক গুণ বেড়ে গেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের রাজত্বে, যার ফলে প্রতিদিন ইন্দো বাংলা সীমান্তের দালালদের হাতে মোটা অঙ্কের অর্থ গুঁজে দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করছেন বাংলাদেশি নাগরিকরা। অনুপ্রবেশকারীরা আগরতলা রেলপথ হয়ে একাংশ মানব পাচারকারীদের হাত ধরে পৌঁছে যাচ্ছে ভারতের দিল্লি, হরিয়ানা, আসাম, পশ্চিমবঙ্গ, কাশ্মীর, গুজরাট সহ দেশের নানান প্রান্তে। রাজ্য আরক্ষা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুসারে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত আগরতলা জিআরপি থানায় ভারতীয় পাসপোর্ট আইনে লিপিবদ্ধ হয়েছে 137টি মামলা। জিআরপি থানার হাতে ভারতীয় মানব পাচারকারী বাংলাদেশি মিলে এ পর্যন্ত ধরা পড়েছে 513 জন। রোহিঙ্গা ধরা পড়েছে 57 জন। ত্রিপুরার বিভিন্ন থানা পুলিশের হাতে ধরা পড়েছে 158 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। ত্রিপুরার 8 জেলার সীমান্ত এলাকাগুলি থেকে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের হাতে এ পর্যন্ত বাংলাদেশি নাগরিক ধরা পড়েছে 551 জন। আর এক্ষেত্রে রোহিঙ্গা ধরা পড়েছে প্রায় 52 জন। তবে রাজ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিক ধরা পড়েছে রেল পুলিশের হাতে। বাংলাদেশ শান্ত না হলে অনুপ্রবেশ ক্রমাগত বেড়ে চলবে বলেই মনে করছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। আর এই অনুপ্রবেশের স্রোতে ভারতীয় ভূখণ্ডে অনায়াসে ঢুকে যেতে পারে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের সক্রিয় সদস্যরা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ভারতের সীমান্ত এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি। তবে ভারত বাংলার ত্রিপুরার সীমান্ত এলাকা সাবরুম, বিলুনিয়া, সোনামুড়া, বক্সনগর, বিশালগড়, মধুপুর, মতিনগর, কৈলাসহর, ভাগলপুর, সিঙ্গারবিল, খোয়াই, কুমারঘাট, কমলপুর, গন্ডাছড়া সহ ধর্মনগরের রাঘনা সীমান্ত এলাকাগুলিতে অভিযোগ উঠেছে ঢিলে ঢালা নজরদারির। বেআইনি অনুপ্রবেশ রোধে অবিলম্বে সতর্ক না হলে তা রাজ্য তথা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।